নমস্কার বন্ধুরা, শীতের সকাল একদম মেঘলা হয়ে আছে, একটুও ভালো লাগছে না। শীতের দিনে একটু রোদ্দুর ঝলমলে থাকলে কি ভালো লাগে, তাই না? যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, আজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেস ইজ মোর। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু সানডে, তো কাজকর্ম ওই জন্য দেরিতে শুরু হচ্ছে। এদিকে রিমোট চলছে ইউনিট টেস্ট, তো ওকে পড়ানোর ফাঁকে ফাঁকে আমার ব্রেকফাস্ট রেডি করা স্টার্ট হলো। এক একজন এক এক রকম ব্রেকফাস্ট খাবে। যেহেতু দেরি হয়ে গেছে, ও রিমোর বাবাকে দেব অমলেট আর পাউরুটি টোস্ট করে, আর ওটা যদিও ওর খুব ফেভারিট। আর মাকে তো যথারীতি যেরম দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো। তো আজকে রিমোকেও রাজি করালাম যে এত বেলা হয়ে গেছে, তুইও দুধ কর্নফ্লেক্স খেয়ে নে। দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, পাউরুটিগুলো তাওয়াতে সেঁকতে দিয়ে দিয়েছি। সেঁকা হয়ে গেলে চারধার কাটবো, আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে নিচ্ছি অমলেট করার জন্য। এদিকে অমলেটের জন্য ডিম ফেটিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর ওদিকে পাউরুটিগুলো অলরেডি শেখা হয়ে গেছে। এবার অলিভ অয়েলে আমি অমলেটটা করব। আর পাউরুটিগুলোর চারপাশ কেটে দিতে হবে। এরা সব রাজা সাহেব, কেউ পাউরুটির দুধার এই চারধার খায় না, মানে আমার ছেলেও খায় না, আমার বড়ও খায় না, শুধুমাত্র আমিই খাই। আমি তো গরিব মানুষের মেয়ে, তো সাধারণ ঘর থেকে এসেছি, সেই জন্য। ও টোস্টের ওপর মাখন মাখিয়ে তাতে চিনি ছড়াই না, তাতে আমি গোলমরিচ ছড়িয়ে দিই। এটা স্বাস্থ্যের পক্ষেও খাওয়া ভালো, আর চিনি খাওয়া একদমই উচিত নয়। এই রনির ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এবার মায়ের কর্নফ্লেক্স আর রিমোর কর্নফ্লেক্স বার করছি। আর রিমোকে কর্নফ্লেক্সের মধ্যে একটু পিডিয়াশিওর মিশিয়ে দিতে হবে, চকলেট পিডিয়াশিওর। ওকে বলেছি পিডিয়াশিওর খা, তাড়াতাড়ি লম্বা হবি, তাই এখন একটু পিডিয়াশিওর খাওয়াতে পারছি। মায়ের কর্নফ্লেক্সে চিনির বদলে একটু মধু দিয়ে দিলাম। এই যে এদিকে রিমো এতক্ষণে উঠে দাঁত মাজতে শুরু করলো। ওর পরীক্ষা, কিন্তু আমার চিন্তা বেশি, ওর কোনো চিন্তা নেই। এবার মায়ের মুখ ধোয়াবো। মাকে জলের মধ্যে এই লিস্টারিন দিয়ে মুখ ধুইয়ে দিই, কারণ আর দাঁত ব্রাশ করতে পারে না, দাঁতই নেই, ব্রাশ করবে কোত্থেকে। এই যে কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। মাকে আর জোর জবরদস্তি করে তোলাই না, ওইখানেই সকালে তাড়া দিই না, কারণ এখানেই বিছানাতেই মুখ ধুইয়ে দিই। আর মার সারাদিনের বাথরুম থেকে শুরু করে অন্য সব কিছুই আমাকে এখন দেখাশোনা করতে হয়। আর একটু বাতিক মতো রয়েছে, বারবার পটি পাচ্ছে মনে হয়, কিন্তু হয় না, যেতে যায়, ফলে আমাকে কন্টিনিউ সেগুলো খেয়াল রাখতে হয়। আগে নিজেই খেয়ে নিতে পারতো, এখন আর নিজে খেতে পারছে না। কিছু যত দিন যাচ্ছে ক্রমশ এগুলো আস্তে আস্তে কমে আসছে। ডাক্তারকেও বলেছিলাম, কিন্তু ডাক্তার বলছে এগুলো আর ঠিক হবার নয়। এই যে সকালে মুখ ধোয়ানোর পর প্রথমে ওষুধ খাওয়াতে হয়, অনেক ওষুধ আছে, সারাদিনে 4-5 বার ওষুধ খাওয়াতে হয়, তারপরে আমি ব্রেকফাস্টটা খাইয়ে দেবো। বাড়িতে অসুস্থ বয়স্ক মানুষ থাকলে যেটা হয়, বিছানাতেই খাওয়া, এবং বাথরুমে, এই যে শীতের দিনে বারবার বাথরুমে গেলে চেঞ্জ করা পসিবল হয় না, চেঞ্জ করানো, ফলে আমি ঠাকুর পুজোর দায়িত্বটা পুরোপুরি রনিকে দিয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে আর পসিবল হয়ে উঠছে না। মা ফিজিক্যালি একদম ঠিক আছে, কিন্তু ব্রেন আস্তে আস্তে সেলগুলো শুকিয়ে যাচ্ছে বলে, ব্রেন অ্যাট্রফি যেটাকে বলে, আস্তে আস্তে মা মানে সমস্ত দৈনন্দিন কাজকর্ম আর নিজে নিজে করে উঠতে পারছে না, আমাকে পুরোপুরি হেল্প করতে হচ্ছে। তো সেই জন্য আমি ওই কাজেই ব্যস্ত থাকি এখন বেশি।
এবার রান্নাঘরে এসে গেছি, দুপুরের খাবার ব্যবস্থা করতে হবে। তার আগে আমার নিজের ব্রেকফাস্ট করা হয়নি, ওই জন্য একটু কাঁচা বাদামকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এই কাঁচা বাদাম সর্ষের তেলে ভেজে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে আর সঙ্গে লঙ্কা, আমার যে কি ফেভারিট খাবার, ওইটাই আমি প্রায়ই ব্রেকফাস্টে খাই। এবার ব্রেকফাস্ট খেয়ে এসেছি, এই বিছানা তোলা হয়নি, সেগুলো তুলতে। আসলে এখন মাকে নিয়েই বেশিটা টাইম কাটছে আমার। সকালের দিকে অনেকবার বাথরুমে যায় এবং সারা দিন ঘোরাঘুরি করে। রাত্রে ঘুমোনোটা ছাড়া, তাও ওষুধ খেয়ে ঘুমোয়, বাকি অল টাইম এ ঘর থেকে ডাইনিং, ডাইনিং থেকে সোফা, সোফা থেকে আবার ওই ঘর, এই কন্টিনিউয়াস ঘুরতে থাকে। কোথাও চেপে বসিয়ে রাখলে 2 মিনিট বাদে কান্নাকাটি শুরু করবে, সে হাঁটবেই। একদিকে ভালো, হেঁটে হেঁটে মায়ের এখন ফিজিক্যালি মা অনেকটা ফিট হয়ে গেছে, আর গায়ে কিছুতেই কোনো সোয়েটার রাখবে না। এই দেখুন, আমি সোয়েটার পরিয়ে দিলাম, একটু বাদেই আবার দেখবেন খুলে ফেলেছে, সব ভারী লাগে। সব জামা কাপড় কিছুই গায়ে রাখতে এখন আর চায় না, আর বারবার বাথরুমে যাবার একটা টেন্ডেন্সি। এবং এই কারণে আমি সকালে আর চান করে উঠতে পারি না। মাকে সকালের দিকে যতবার যা করতে চায় করিয়ে, লাস্টে একটু বেলার দিকে ভালো করে চান করিয়ে, পরিষ্কার করিয়ে তারপর আমি চান করি। যা ঠান্ডা পড়েছে, বিছানা ছেড়ে উঠে এলো বলে সোয়েটারটা পরিয়ে এলাম। এবার বাকি বিছানাটা এবার গুছিয়ে নেব। আর বাইরের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি সামান্য আলো আসার জন্য। একদম অন্ধকার মতো হয়ে আছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু একদম মেঘলা হয়ে আছে। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন জানেন আমি 2টো করে বেডশিট পাতি, মানে নিচে বেডশিট, ওপরে বেড কভার, যাতে সারাদিন বাচ্চা বুড়ো যেই ঘোরাঘুরি করুক, ওপরের চাদরটা তুলে দিয়ে রাতে শুলে নিচের বেডশিটটা একদম পরিষ্কার থাকে। এই যে বেড কভারটা এবার পেতে দেবো। পরের দিন রিমোর কম্পিউটার পরীক্ষা, বলে যাচ্ছি পড়তে বস, আমি কাজ করছি, তুই পড়া, তোর পড়া কর, কে কার কথা শুনে ওর পাশে না বসলে পড়বে না। ওইটা আমার একটা মনে বিরাট অশান্তি, যে ওর সঙ্গে না বসলে ও কিছুতেই বসতে চায় না। তো যাই হোক, তারপরে বাবার বকুনি খেয়ে বসেছিল, আর আমি এদিকের কাজ করতে থাকছিলাম। সানডেতে অন্য সকলের ছুটি থাকে, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। সানডে হোক বা মানডে, সেই একই কাজ করে যেতেই হবে। ব্যাস, মা চলে এসেছে এই ঘরে। এই সোয়েটার খুলে ফেলছে, দেখেছেন? সোয়েটার গায়ে কিছুতেই রাখবে না, কিরকম ঠান্ডা পড়েছে তা সত্ত্বেও সোয়েটার খুলে থাকবে। আর অন্য যে কোনো সোয়েটারই পরাই না কেন, কোনোটাই পছন্দ নয়। বাদামটা ভেজে বিছানা গোছাতে চলে গিয়েছিলাম। এইবার আমি, বাদামটা ঠান্ডা হয়ে গেছে, খেতে বসবো। আমার ফেভারিট ব্রেকফাস্ট, সবাই হাসবে শুনলে। ফ্লাস্কে গরম জল ফুরিয়ে গিয়েছিল, তাই 1 কেটলি গরম জল বসিয়ে দিলাম। এই বড় কেটলিটায় 1 কেটলি গরম করলে আমার ওই বড় ফ্লাস্ক পুরো ভর্তি হয়ে যায়। মেথি শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন সর্ষের তেলে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। এর মধ্যে কয়েক টুকরো বেগুন দিয়ে ভাজতে থাকবো, নুন হলুদ অ্যাড করে। তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, তখন মেথির শাকটা দিয়ে দেবো। মেথি শাক খেতে এত ভালো লাগে। এদিকে রিমো খুব খুব করে কাশছে, তাই একটা খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে এই কাশির জন্য, তো সেটাই ওর জন্য গুলছি। একটু হালকা গরম জলে ওটা মেশাতে হয় 30 ফোঁটা। এদিকে জল গরম হয়ে গেছে, এই ফ্লাস্কে ভরে রেখে দেবো। সারাদিনে সবাই যা জল খাবে একটু একটু গরম মিশিয়ে খেয়ে নেবে। আমি ইলেকট্রিক জুসার, ইলেকট্রিক চপার, এই ইলেকট্রিক কেটলি সব এই র্যাকটাতে রাখি। ইন দ্য মিন টাইম বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার মেথির শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে আবার চাপা দিয়ে দেবো, ও নিজের মতো নিজে সেদ্ধ হতে থাকবে। এদিকে রিমোকে এই পড়তে বসানো গেছে। আলটিমেটলি ওই হোমিওপ্যাথি ওষুধ দিতে এলাম। আমি সব কিছুতে প্রথমে আগে হোমিওপ্যাথি দিয়ে ট্রাই করি।
এবারে বানাবো ফিশ অমৃতসারি। ফিশ অমৃতসারি বানানোর জন্য প্রথমে ভেটকি মাছের ফিলেগুলোকে সেম ফিশ বাটার ফ্রাইয়ের মতোই ভিনিগার, লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে। আরেকজন গুটি মেরে অনেক কিছু প্ল্যানিং করছেন, নেক্সট কোথায় ট্যুর করা যাবে তার। আজকে রান্নাটা কম আছে, গতকালের ডাল আছে আর এই ফিশ অমৃতসারি, শাক ভাজা, এছাড়া ফুলকপি আলুর তরকারি আছে, চাটনি আছে, দই আছে, ওই দিয়েই হয়ে যাবে। এবার আমি ডাবকে কাটতে শুরু করলাম। এই রোজ একটা করে মাকে ডাব দিতে হয়, মায়ের সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়ার টেন্ডেন্সি আছে, ওই জন্য ডেলি একটা করে ডাব দিলে শরীর ঠিক ভালো থাকে। অনেকটা ডাবের জল হয়েছিল, তাই কিছুটা আমি খেয়ে নিলাম, বাকিটা মাকে দিয়ে দেব। মা যথারীতি এঘর ওঘর ঘুরেই চলেছে আর বক বক করেই চলেছে। এখন এসে রনির পাশে বসেছে। আমি ওই ডাবের জলটা দিয়ে টেবিলের উপরে অনেক কিছু জমা হয়ে গেছে, সেগুলো এবার সরাতে থাকছি। এরপর মাকে আর রিমোকে তেল মাখিয়ে চান করানোর পালা। তো প্রথম আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলকে গলিয়ে সারা গায়ে বডি অয়েল হিসাবে ইউজ করি। আপনারা করে দেখবেন, বাজারের কোনো অলিভ অয়েল বলুন বা অন্যান্য অয়েলের সঙ্গে এই অয়েলের তুলনা হয় না। স্কিনটা এত ভালো সফট থাকে। আমি ডেসক্রিপশন বক্সে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের লিঙ্কটা শেয়ার করে দেবো, আপনারা ইউজ করে দেখবেন। মায়ের হাইজিন মেনটেন করার জন্য আমি ভি ওয়াশ আর ওয়েট ওয়াইপস এবং কিছু ডিসপোজেবল ইউজ অ্যান্ড থ্রো গ্লাভস ইউজ করি। এগুলো সবই আমি অ্যামাজন থেকে পেয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এইগুলো ইউজ করে মায়ের শরীর এখন অনেক ভালো আছে। এইগুলো দিয়ে আমারও কাজ করতে খুব সুবিধে হয়। মেয়েদের ইউরিন ইনফেকশন হবার চান্স বেশি থাকে, তাই ভি ওয়াশ ইউজ করা অবশ্যই উচিত। সবার চান হয়ে গেছে। খাবার আগে আমি ফিশ ফ্রাইটা ফ্রাই করে নেব। তার জন্য লাগছে 2 চামচ বেসন, তার সঙ্গে 2 চামচ ময়দা আর একটু আপনার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে একটুখানি হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর ইচ্ছা হলে একটু জোয়ান মিশিয়ে আর জল দিয়ে ওটা ফেটিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। সামান্য পরিমাণে একটু খাবার সোডাও ইউজ করে নেবেন। পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনিও দিতে ভুলবেন না। ওদিকে সসপ্যানে তেল গরম করতে দিয়েছি। সবসময় ফিশ ফ্রাই ভাজার ক্ষেত্রে তেলকে খুব গরম করা যাবে না, কারণ বেশি গরম করলে বাইরেটা রং হয়ে যাবে কিন্তু ভেতরে মাছ কাঁচা থেকে যাবে। তাই একদম কম আঁচে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে, যাতে ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়। এবার উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নিলেই ব্যাস রেডি ফিশ অমৃতসারি। এটা আমরা ভাতের সাথে ডাল দিয়ে খেয়েছিলাম, অসাধারণ খেতে হয়। আপনি যে কোনো সময় খেতে পারেন এটা, স্ন্যাক্সে, ডিনারে, লাঞ্চে, যা কিছুর সঙ্গে। ওপাশে মাছ যতক্ষণ এপিট ওপিট করে ভাজা হচ্ছিল ততক্ষণে আমি মাকে খাইয়ে নিলাম। মাকে এখন সবসময় খাইয়ে দিতে হচ্ছে, কারণ একদমই নিজের হাতে আর খেতে পারছে না। এইটুকু খাওয়ানো বসাতেই সে উঠে যাবার জন্য ভীষণ চেষ্টা করে। ওদিকে রিমোকে আর রনিকে খেতে দিয়ে দিয়েছি, মাকে খাইয়ে মুখ ধুইয়ে এবার আবার ওষুধ আছে সেইগুলো খাওয়াতে এসেছি, তারপরে আমিও খেতে বসবো। এইভাবে দুপুরের সময়টা কেটে যায়। এরপর রিমোকে আবার পড়তে বসানো, কারণ ওর পরীক্ষা চলছে। তারপরে গিয়েছিলাম আজকে সন্ধেবেলায়, সেদিন সন্ধেবেলায় আমাদের ফ্যামিলি ফ্রেন্ড প্রদীপদার মা খুবই অসুস্থ, প্রায় মৃতপ্রায়। আমার মায়েরই বয়সী, একসঙ্গে আমরা কত জায়গায় ঘুরতে বেড়াতে গেছি, তো ওনাকে হসপিটালে দেখতে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে এবার জামা কাপড় কাচতে দিতে এসেছি। শীতকালে জামা কাপড় একটু তো বেশিই পরে, গরমের পোশাক, এমনি পোশাক সব মিলিয়ে ডেলি 1 বার থেকে 2 বার মেশিন চালাতেই হচ্ছে।
কাপড়গুলোকে প্রথমে সেগ্রিগেট করে নিই, কোনগুলো কোন সাবানে কাচবো বা কোনগুলোকে একসাথে কাচা যাবে, উলেরগুলো আলাদাভাবে কাচবো অন্য মোডে, বিভিন্ন মোড থাকে তো সেইভাবে আলাদা করে একটা সাইকেল চালিয়ে দেব। এই যে আমার এরিয়ালের ঢাকনাটায় একটা মাপ আছে বলে ওইটা দিয়ে এই ডেলিকার জামা কাপড় কাচার সাবান আমি মেপে মোটামুটি 1 ছিটি দিলেই একবারের এতে হয়ে যায়। ডেলিকার জামা কাপড়ের সঙ্গে সামান্য পরিমাণে ভ্যানিশও মিশিয়ে দিই, ফলে সাবান একটু কম দিলেও চলে, এতে জামা কাপড় খুব ভালো পরিষ্কার হয়। খাওয়া দাওয়ার পরে রনি খাচ্ছে আমলকি আর রিমো খাচ্ছে আপেল। এবার আমি রিমোর সাথে বসার টাইম পেয়েছি, এবার ওকে পরীক্ষার কতটা কি প্রিপারেশন হলো দেখব। তো কেমন লাগলো আমার ভিডিও? যদি কোনো কারণে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আর ভিডিওতে দেখানো সমস্ত জিনিসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা অ্যামাজন থেকে কিনতে পারবেন। বাই বাই।